ইরা মাহিরাকে বলে একটু চোখটা বন্ধ কর। মাহিরা অবাক হয়ে বলে কেন? ইরা বলে কর না, তাহলেই জানতে পারবি। মাহিরা চোখ বন্ধ করতেই সবাই রুমে এসে হাজির হয়। ইরা বলে এইবার চোখ খুল। মাহিরা চোখ খুলে দেখে অব্রের হাতে একটা কেক, তাতে লেখা হ্যাপি বার্থডে মাহিরা। মাহিরা সবাইকে এমন অবস্থা দেখে অবাক হয়ে যায়, এত কিছু করার কি দরকার ছিল? অব্র হেসে বলে আজকে তোর স্পেশাল দিন, আমরা কি তোকে সারপ্রাইজ দিতে পারি না? মিতু বলে উঠে কেকটা কাটো আগে, এত কথা বলার সময় নেই এখন। কেক কাটার পর সবাই যখন বাহিরে যায়, অব্র মাহিরার হাতে একটা গিফট বক্স তুলে দেয়। মাহিরা ভ্রু কুচকে বলে কি আছে এতে? অব্র মুচকি হাসি দিয়ে বলে খুলে দেখ, তবে পছন্দ না হলে ফেরত নেওয়ার চান্স নেই বলে দিলাম। মাহিরা মুচকি হেসে রিবন খুলে বক্সটা ওপেন করে। মাহিরা অবাক হয়ে গিফটের দিকে তাকিয়ে থাকে। অব্র বলে কিরে, পছন্দ হয়নি? মাহিরা মাথা নাড়িয়ে বলে অনেক সুন্দর, তবে এতগুলো চুড়ি কেন? অব্র বলে তোর চুড়ি পছন্দ, এই জন্যই ভাবলাম তোকে কিছু চুড়ি গিফট করি। বাজারে যাওয়ার পরে জানতে পারলাম এই চুড়ির নাম নাকি কাশ্মীরি চুড়ি, এই জন্য 12 কালারের চুড়ি তোর জন্য নিয়ে আস। তুই খুশি তো মাহিরা? মাহিরা মাথা নাড়িয়ে বলে অনেক খুশি। অব্র বলে ওকে ঘুমিয়ে পড়, অনেক তো রাত হলো। অব্র যাওয়ার পরে মাহিরা ইরাকে খুঁজতে থাকে। ইরা কই গেল? ইরাকে ফোন করলে ইরা বলে বসে গল্প করছি, তুই ঘুমা। মাহিরা ইরাকে বলে আচ্ছা। মাহিরা না ঘুমিয়ে সব চুড়িগুলো একবার একবার করে পরে দেখছে কেমন দেখায়। অব্র পেছন থেকে এসে মাহিরার মাথায় টোকা দিয়ে বিছানায় বসে বলে তোর নাটক শেষ হয়নি এখনো, ঘুমাসনি কেন? মাহিরা বলে কই নাটক করলাম, আয়নার সামনে দেখছিলাম নিজেকে একটু। অব্র হেসে বলে তুই পেতনি, আয়নার সামনে দেখলে কি মানুষ হয়ে যাবি? মাহিরা দাঁত কটমট করে বলে জানতো আপনি এখান থেকে, তাড়াতাড়ি বের হন রুম থেকে। অব্র বলে আচ্ছা আচ্ছা যাচ্ছি, ঘুমিয়ে পড়। তখন মাহিরার আব্বু এসে বলে হ্যাপি বার্থডে মাই ডিয়ার মাহি। মাহিরা দৌড়ে মুস্তাফিজুর রহমানকে জড়িয়ে ধরে বলে আব্বু আম্মু কই? মুস্তাফিজুর রহমান বলে তোমার আম্মু আসছে, এখন বলো এখানে এসে কেমন লাগছে? মাহিরা হেসে বলে অনেক অনেক ভালো। মুস্তাফিজুর রহমান বলে চোখটা বন্ধ করো তো মা। মাহিরা চোখ বন্ধ করতে মুস্তাফিজুর রহমান মাহিরাকে একটা লকেট পরিয়ে দেয়। লকেটে সুন্দর করে লেখা ছিল মাহিরা। মাহিরা চোখ খুলে দেখে তার বাবাকে জড়িয়ে ধরে ধন্যবাদ বলে। মাহিরার বাবা বলে ওয়েলকাম মাই লিটল বেবি। ইরা রুমে এসে মাহিরার বাবাকে সালাম দেয় আর বলে কখন আসলেন আঙ্কেল? মাহিরার বাবা মুচকি হাসি দিয়ে বলে একটু আগে আসলাম। মাহিরার বাবা বলে আচ্ছা তোমরা ঘুমাও, আমি যাই, ঘুমিয়ে পড়ো কিন্তু আমার সোনা পাখিরা। মাহিরা মাথা নাড়িয়ে বলে ওকে বাবা। দুজনেই ঘুমিয়ে পড়ে। সকাল 8টার সময় মিতু এসে বলে কি রে, সারাদিন ঘুমাবি না? দুজনেই ফ্রেশ হয়ে বাইরে আসে। সবাই কাজে ব্যস্ত, দুপুরে বরপক্ষ আসবে। এইদিকে মাহিরা, মিতু আর ইরা তিনজনই গল্প করছে। তোরা গোসল করে নিয়ে তাড়াতাড়ি, পরে সময় পাবি না। মাহিরা আগে গিয়ে গোসল করে রুমে এসে ভাবে আজকে কোন জামাটা পরবে। তখনই মনে পড়ে জয় স্যারের পছন্দের কালো জামাটাই পরবে। মাহিরা কালো জামা পরে আয়নায় দেখে সুন্দর লাগছে, আজকে তো অনেক মানুষ আসবে। এই ভেবে মাহিরা মুখ হালকা মেকআপ করে, চোখে কাজল আর হাতে মেরুন কালারের চুড়ি পরে। ইরা গোসল থেকে এসে বলে আজকে তোর পেছনে কতজন লাগবে আল্লাহ জানে। মাহিরা বলে আজারিয়া কথা বলিস না, রেডি হ। ইরা বলে আজারিয়া না, সত্যি কথা দেখিস। মাহিরা বলে দেখা যাবে। এইদিকে সবকিছু করতেই বরপক্ষ চলে আসে। ইরা আর মাহিরা মিতুকে টেনে জানালার পাশে নিয়ে আসে। মিতু মাহিরার কানে ফিসফিস করে বলে দেখতো মাহিরা, তোর দুলাভাইয়ের সাথে কোনো কিউট দেবর টেবর আছে কিনা, থাকলে তোর আর ইরার সাথে লাগিয়ে দিতাম। মাহিরা বলে তুই পারিসও বটে। ইরা মুচকি হেসে বলে ঠিক বলেছিস। বাহিরে তখন গেট ধরার পর্ব। বরপক্ষ বলে তারা 5,000-এর বেশি দিবে না। তখন মাহিরা বলে উঠে 25,000 টাকা চাই। বরপক্ষ থেকে একটা ছেলে সামনে এসে বলে আর একটু কম করেন বেয়ান। মাহিরা বলে একটুও কম হবে না বেয়াই। বরপক্ষরা আর কি করবে, 25,000 টাকা দিয়ে সবকিছু মিটালো। মাহিরা বরকে মিষ্টি মুখ করাতে করাতে বলে এটাই কিন্তু শেষ না দুলাভাই। মাহিরা আর ইরা হাসতে হাসতে চলে গেল। বরপক্ষের একটা ছেলে বরকে বলে তো শাড়িটা কিন্তু হেব্বি। জীবন বলে কার শাড়ি দেখতে হবে না। মাহিরা রুমে আসতে মিতু বলে কত নিলি রে? মাহিরা বলে 25,000। মিতু হেসে বলে আমার জামাইকে ফকির বানালি নাকি? ইরা বলে সবে তো শুরু মাত্র। মাহিরা বাহিরে যেতেই দেখে আর একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির ভেতর থেকে একটা পুরুষ বের হলো, চোখে সানগ্লাস, মুখ দেখে মাহিরা অবাক হয়ে তাকিয়ে আছে। ইরা বলে কি হলো, এমন হয়ে দাঁড়িয়ে আছিস কেন? মাহিরা হাত দিয়ে দেখিয়ে দেয়। ইরা বলে এই তো জয় স্যার, ছেলে পক্ষ হয়ে এসেছে। মাহিরা অব্রকে বলে আপনি আমার সাথে আসুন। অব্র বলে কেন? মাহিরা বলে বরের জুতা চুরি করব। অব্র বলে জুতা বরের পায়ে আছে। মাহিরা বলে বরের পা থেকে খুলে নিয়ে আসবো, চলেন আগে। অব্র মাহিরার কথা শুনে হাসতে থাকে। মাহিরা রাগি চোখে বলে যাবেন নাকি যাবেন না? অব্র বলে যাচ্ছি। মাহিরা আর অব্র দুজনই বরের পায়ের কাছে গিয়ে চুপচাপ বসে পড়ে। একটু হাসাহাসি করতে দুজন দুইটা জুতা নিয়ে দৌড়ে পালিয়ে আসে। এদের এই কাহিনী দেখে বর হাসতে হাসতে শেষ। মাহিরা জুতা এনে বলে 5,000 না দিলে জুতা দিব না। অব্র বলে তোরা ছেলেদেরকে এইভাবে ফকির বানাস? মাহিরা বলে চুপ করেন তো ভাইয়া। অব্র বলে থাক, আমার অনেক কাজ আছে। টাকা পেয়ে মাহিরা তো মহা খুশি। সবাই সেখান থেকে চলে যায়। মাহিরা যাবে তখনই একজন মাহিরার হাত ধরে। মাহিরা পেছন থেকে তাকিয়ে দেখে জয়। মাহিরা বলে স্যার আপনি? জয় বলে জুতা চুরি করে টাকা নেওয়া লাগবে। মাহিরা হাতটা আলতো করে ছাড়িয়ে নিল, তারপর ঠোঁটের কোণে একটা ছোট হাসি ফুটিয়ে বলল এটা তো বিয়ে বাড়িতে বরের শালিদের সবচেয়ে বড় আনন্দ।
কথাটা বলে সে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। জয় অস্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি অজান্তেই মাহিয়ার চলে যাওয়ার পথটাকে অনুসরণ করতে লাগলো। মাহিরার সেই হাসিটা যেন এখনো তার চোখের সামনে ভাসছে। না, ওটা শুধু একটা সাধারণ হাসি ছিল না, হাসিতে ছিল এক অদ্ভুত মায়া, একরাশ প্রাণচঞ্চল আর এমন এক উষ্ণতা যা অজান্তে মানুষের মন ছুঁয়ে যায়। জয় নিজের অজান্তে হেসে ফেলে। জীবন পেছন থেকে এসে জয়ের মাথায় টোকা দিয়ে বলে, একা একা হাসছিস কেন? জয় ভাবনার জগৎ থেকে বেরিয়ে বলে, তেমন কিছু না, চল। জীবন জয়ের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই এমনি এমনি হাসার মানুষ না, এটা আমি জানি। জয় বলে, আচ্ছা, বিপদে পড়লাম তো? জীবন বলে, চল, বলতে হবে না। বরকনে বিদায়ের সময় এলো। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। মাহিরা অব্রকে বলে, ভাইয়া একটু জোরে জোরে কান্না করেন তো। অব্র বলে, আমি মেয়ে মানুষ নাকি? সবাই মৃত্যুকে গাড়িতে উঠিয়ে দেয়, সবার চোখে পানি, সব স্মৃতি মনে গেঁথে গেছে। গাড়ি গ্লাস খুলে মিতু কান্না করতে করতে আম্মুকে বলে, ভালো থেকো। মিতুর আম্মু চোখের পানি মুছে বলে, তুইও ভালো থাকিস মা। মাহিরা চোখের পানি লুকিয়ে বলে, এত কান্না করলে মেকআপ নষ্ট হয়ে যাবে। মিতু মুচকি হাসি দিয়ে বলে, মিতু সবাইকে বলে, ভালো থেকো সবাই। মাহিরা অব্রের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, ভাইয়া মন খারাপ কইরেন না, আবার তো আসবেই মিতু। অব্র চোখের পানি মুছতে মুছতে বলে, আজকে থেকে সে অন্য বাড়ির বউ, ওদের অধিকার বেশি হয়ে গেল। মাহিরা বলে উঠে, অধিকার হয়েছে ঠিক, তবে সম্পর্ক তো আর বদলে যায়নি। আর আপনার বোন তো আপনার বোনই থাকবে, অন্য কারো তো আর হবে না। অব্র মুচকি হাসি দিয়ে বলে, তুই পিচ্চিয়ে থেকে গেলি, এইসব বুঝবি না। মাহিরা মুখ ফুলিয়ে বলে, পিচ্ছি পিচ্ছি বলেন কেন সবসময়? আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি। অব্র বাঁকা একটা হাসি দিয়ে বলে, এই জন্য জুতা ডাকাতি করে 5,000 টাকা আদায় করলি? মাহিরা গর্বিত মুখে বলে, এটা বিশেষ প্রতিভা, সবাই পারে না। ইরা মাহিরাকে ধাক্কা দিয়ে বলে, সবাই বাড়িতে যাচ্ছে, চল আমরা বাড়িতে যাই। মাহিরা আর ইরা দুজনে হাঁটছে। বাড়িটা শূন্য শূন্য লাগছে। তাদের সাথে মিতু ছিল, এখন আর মিতু নেই। মাহিরা মামাকে বলে, মামা কালকে বাসায় চলে যাবো। মাহিরার মামা বলে, কেন মা? মাহিরা বলে, মিতুকে ছাড়া আর ভালো লাগছে না। মাহিরার আব্বু বলে, মিতু আসুক, ওর সাথে দেখা করে গেলে ভালো। মাহিরার মন আর থাকতে চাচ্ছে না, সে যাবে। সন্ধ্যা হয়ে এলো। ইরা আর মাহিরা রুমে। তখনই অব্র রুমে এসে মাহিরাকে বলে, মন খারাপ করে আছিস কেন? মাহিরা বলে, মিতু নেই, ভালো লাগছে না ভাইয়া। অব্র বলে, তবুও কি করবো, ভালো তো লাগতেই হবে। মাহিরা মাথা নাড়িয়ে বলে। অব্র চলে যায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই রুমে যায়। ইরা বারান্দা দাঁড়িয়ে ফোন দেখছিল। হঠাৎ বাতাসে তার ওলনাটা গিয়ে নিচে পড়ে। ইরা বিড়বিড় করে বলে, ধুর, ভাল লাগে না। অব্র ওলনাটা তুলে বলে, আপনার ওলনাটা। ইরা মুচকি হাসি দিয়ে বলে, ধন্যবাদ। যে অব্র তার রুমে চলে যায়। মুস্তাফিজুর রহমান দূর থেকে দেখে হাসি দিয়ে বলে, এদের ব্যবস্থা করা লাগবে। মাহিরা এসে ইরাকে আস্তে করে একটা ধাক্কা দিয়ে বলে, কি রে, এখানে কি করছিস? ইরা বলে, কিচ্ছু না তো, চল রুমে যাই। ইরা আর মাহিরা ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে ফ্রেশ হয়। মাহিরা বলে, চল একটু সকাল সকাল মাঠ থেকে ঘুরে আসি, তারপর বাসায় রওনা দিব। দুজনে সরু মাঠের আইলে হাত ধরে হাঁটতে থাকে। ইরা বলে, এই সুন্দর প্রকৃতি ছেড়ে শহরের জীবন আর ভালো লাগে না, শহরে গেলে এগুলো খুব মিস করবো। মাহিরা হেসে বলে, তোকে গ্রামে বিয়ে দিব, চিন্তা করিস না। মাহিরা আর ইরা দুজনে অনেক আনন্দ করে বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে রেডি হয়। তখনই অব্র এসে বলে, চলে যাচ্ছিস? মাহিরা বলে, আচ্ছা, সাবধানে যাস। অব্র কিছু না বললেই বাইরে চলে যায়। আজকে অব্রের এমন ব্যবহার দেখে মাহিরা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ইরা বলে, কি হলো রে, দাঁড়িয়ে আছিস কেন, যাবি না? মাহিরা বলে, বাহিরে এসে দেখে গাড়ি দাঁড়িয়ে আছে। ইরা শান্ত গলায় বলে, চল। গ্রাম থেকে এসে ইরা আর মাহিরা দুজনে ব্যস্ত হয়ে পড়ে তাদের লেখাপড়া নিয়ে। আজকে কলেজে জয় স্যারের ইংরেজি ক্লাস টেস্ট এক্সাম। মাহিরা রেডি হয়ে আগেই কলেজে যায়। ইরাও চলে আসে। সবাই চলে এসেছে। ইরা মাহিরাকে বলে, আজকে জয় স্যার খুব স্ট্রিক্ট থাকবে। মাহিরা মুখ বাঁকিয়ে বলে, ইংরেজি টেস্ট আর এই বেড়া যে খাট্টা স্টুডেন্টের সুখ সহ্য করতে পারে না। ঠিক তখনই দরজার সামনে পায়ের শব্দ। পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে যায়। জয় রুমে এসে বলে, আর ইউ রেডি? সবাই বলে, ইয়েস স্যার। এক্সাম শেষ করে সবাই বাহিরে বের হয়। তখনই ইরা বলে, কি রে, এক্সাম কেমন হলো? মাহিরা বলে, অনেক ভালো হয়েছে। জয় পাশ দিয়ে যাচ্ছিল। জয় বলে, উঠে খাতা দেখলেই বুঝতে পারবো। মাহিরা মনে মনে বলে, খাট্টাস বেড়া, তুই কি করবি, আমি তো ভালোই এক্সাম দিয়েছি। কয়েকদিন পর ক্লাসে ঢুকতে মাহিরা চোখ পড়লো নোটিশের দিকে। এগিয়ে দেখে রেজাল্ট দিয়েছে। মাহিরা ইরাকে বলে, আয়, রেজাল্ট দিয়েছে। মাহিরা দৌড়ে গিয়ে নিজের নাম খুঁজতে থাকে। মাহিরা 1 মিনিট চুপ থেকে একটা চিৎকার দিয়ে বলে, আমি ফার্স্ট হয়েছি, বলেছিলাম না আমার এক্সাম ভালো হয়েছে। পেছন থেকে জয় বলে উঠে, এত লাফালাফি না করে ভালো করে পড়ো, আরো ভালো করতে হবে। জয় চলে যায়। মাহিরা মন খারাপ করে বলে, আরো ভালো করবো। এই খাট্টাস বেড়া কখনো আমার খুশি সহ্য করতে পারে না, বিজ্জত বেড়া কোথাকার। ইরা বলে, আজকে ট্রিট নিব তোর থেকে। মাহিরা বলে, চল, সবাইকে ট্রিট দিব। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে মাহিরা পড়তে বসে। শিরিন সুলতানা বাহির থেকে মাহিরার কাণ্ড দেখে বলে, কি হয়েছে, এত সিরিয়াস কেন? মাহিরা মুখ ফুলিয়ে বলে, আম্মু ক্লাসে ফার্স্ট হয়েছি। শিরিন সুলতানা বলে, এটা তো অনেক ভালো খবর, আগে বলনি কেন? মাহিরা বলে, এমনি। মাহিরার আম্মু বলে, আয় নাস্তা করে কলেজে যাও। কলেজে গিয়ে মাহিরা চুপচাপ বসে আছে। জয় স্যার ক্লাসে এসে বলে, তোমরা অনেক ভালো করেছো, তবে আরো কয়েকজন থেকে আমি আরো ভালো আশা করেছিলাম। জয় মাহিরার দিকে তাকায়, আবার অন্যদিকে তাকায়। মাহিরা বুঝতে পারে তাকে মিন করে বলছে। জয় বলে, মাহিরা। মাহিরা সোজা হয়ে দাঁড়িয়ে বলে, জি স্যার। জয় বলে, তুমি ফার্স্ট হয়েছো, এই নয় যে তুমি বিশ্বজয় করেছো, মনে রেখো আরো ভালো করতে হবে। মাহিরা মনে মনে বলে, এই বেড়া প্রশংসা মানে কি এটাই বোঝে না। কি আর প্রশংসা করবে, আমি ফার্স্ট হয়েছি, ওনার সহ্য হচ্ছে না, দামড়া বেড়া। জয় আবার বলে, বুঝছো মাহিরা? মাহিরা মাথা নাড়িয়ে বলে, স্যার। জয় কিছুক্ষণ কথা বলে বোর্ডের দিকে মনোযোগ দেয়। একটু পরে আবার বলে, ফার্স্ট হয়েছে মানে এই নয় যে এখানেই শেষ, এখান থেকে স্টার্ট। ইরা বলে, তোকে উদ্দেশ্য করেই বলছে।
মাহিরা বলে খোঁচা দেয় এই লোকটা, সবসময় মানে পেছনে লেগে থাকে। ক্লাস শেষ করে বের হওয়ার সময় জয় বলে মাহিরা এইদিকে আসো। ইরা বলে যা, তোকে ডাকছে। মাহিরা ধীরে ধীরে জয়ের সামনে গিয়ে দাঁড়ায়। জয় বলে তোমার ইংরেজি লেখা সুন্দর, তবে তাড়াহুড়ো করে লিখো, এই অভ্যাস পরিবর্তন করো। মাহিরা মাথা নিচু করে বলে আমি তো ভালো করেই লিখেছি। জয় বলে ভালো আর যথেষ্ট ভালো এক জিনিস নয়। এই বলে সেই চলে যেতে নেয়। মাহিরা বিড়বিড় করে বলে একটু প্রশংসাও করে না। জয় থমকে গিয়ে বলে প্রশংসা প্রশংসা করলে আর এগোতে পারবে তোমার মনে হয়? মাহিরা মাথা নিচু করে থাকে। ক্লাস শেষ করে বাসায় চলে যায়। এইদিকে আরিয়ান চৌধুরী সোফায় বসে ফোন চালায়। জুহানা আরিয়ান চৌধুরীকে সাজিয়ে দিতে থাকে। জুহানা হেয়ার ক্লিপ দিয়ে আরিয়ানের মাথা ভরিয়ে দেয়। আরিয়ান চুপচাপ আছে। যখনই জুহানা হাতে দেখে লিপস্টিক, তখনই আরিয়ান বলে না আম্মু, এটা দিও না। আরিয়ান বাধ্য হয়ে লিপস্টিক দেয়, কপালে একটা টিপ। তখনই জয় বাসায় আসে। আরিয়ানকে দেখে হাসতে হাসতে বলে অনেক সুন্দর লাগছে আজকে, এইভাবেই সেজে থেকে প্রতিদিন, তাহলে আরো সুন্দর লাগবে। আরিয়ান রাগী চোখে জয়ের দিকে তাকায়। জয় দ্রুত সেখান থেকে চলে যেতে চাইলে জুহানা জয়কে বলে চাচু, আমি আব্বুকে সুন্দর করে সাজিয়েছি। জয় মাথা নাড়িয়ে বলে তোমার আব্বু তো সিনিয়র নায়ক। আরিয়ান রেগে বলে জয়, এবার বেশি হয়ে যাচ্ছে। তখনই আফরোজা চৌধুরী এসে আরিয়ানকে দেখে হাসতে হাসতে বলে কি একটা অবস্থা তোর। আরিয়ান রেগে বলে তুমিও শুরু করলে আম্মু, থাকো তোমরা। আরিয়ান রুমে খাওয়ার সময় জুহানার আম্মুকে বলে ভাবি ভাজির বাটিটা দাও তো। জুহানার আম্মু বলে একটা বিয়ে করলে তো আর ভাবির থেকে চাওয়া লাগে না ভাজির বাটি। সবাই হাসতে থাকে। তখনই আরিয়ান বলে জয় মনে হয় রিলেশন করে বিয়ে করবে, নাকি কোথাও সেটিং আছে বল আমাদেরকে। জয় হো হো করে হেসে বলে সময় হলে জানতে পারবে। আরিয়ান বলে নিশ্চয়ই কিছু একটা আছে, তুই বলছিস না। জয় ভাত মুখে দিয়ে বলে এত কথা বললে ভাত হজম হবে না বলে দিলাম। এইদিকে বিকেল হয়ে যায়। মাহিরা ছাদে চলে যায়। তখনই মুস্তাফিজুর রহমান এসে মাহিরাকে বলে ইরার আব্বুর সাথে কথা বললাম। মাহিরা অবাক হয়ে বলে কেন? মুস্তাফিজুর রহমান হাসতে হাসতে বলে ইরার সাথে অব্রকে বিয়ে দিব এই জন্য, তোমার মাম্মুও ইরাকে খুব পছন্দ করেছে। মাহিরা অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে আছে। মাহিরা বলে অব্র ভাইয়া রাজি হবে তো? মাহিরার বাবা বলে হবে না কেন, এমনি থেকেই হয়ে যাবে, আর বিয়ে অনুষ্ঠান করবো না, শুধু বিয়ে দিয়ে রাখবো। ইরা এই দিকে পড়াশোনা করবে আর অব্রের সাথে ইরাকে খুব মানাবেও। মাহিরা মনে হচ্ছে তার গলার দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ বুকটা চেপে ধরলো। আজকে কেন জানি শূন্য শূন্য লাগছে। মাহিরা মনে মনে ভাবে তাদের বিয়ের কথা শুনে আমার খুশি হওয়ার কথা, সেখানে এমন হচ্ছে কেন? মুস্তাফিজুর রহমান বলে মাহিরা শরীর খারাপ নাকি? মাহিরা মাথা নাড়িয়ে বলে না আব্বু, এমনি এমনি। মুস্তাফিজুর রহমান বলে চল মা বাহিরে যাই। মাহিরা তার বাবার সাথে বাহিরে এসে দেখে আফরোজা চৌধুরী এসেছে। মাহিরা সালাম দেয়। আফরোজা চৌধুরী বলে আমার কাছে আসো মা। মাহিরা আফরোজা চৌধুরীর পাশে গিয়ে বসে। জয় পাশে বসে মোবাইল চালায়। মাহিরার আব্বু অব্র আর ইরার বিয়ের কথা বলে। তখনই আফরোজা চৌধুরী বলে আমার একটা কথা আছে। মুস্তাফিজুর রহমান বলে কি কথা? তোর মেয়েটা আমাকে দিয়ে দে, আমি রানীর মতো করে রাখবো। আফরোজা চৌধুরীর কথা শুনে জয় কাশতে থাকে আর মাহিরা অবাক হয়ে জয়ের দিকে তাকিয়ে থাকে আর ভাবে স্টুডেন্ট হিসেবে যেমন করে, বউ হলে তো আমার অবস্থা খারাপ করবে। মুস্তাফিজুর রহমান বলে মাহিরা তুমি রুমে যাও মা। মাহিরা রুমে এসে দেখে ইরা 20 বার ফোন করেছে। ইরাকে ফোন করে। ইরা বলে বান্ধবী সর্বনাশ হয়েছে। মাহিরা বলে কি? অব্রের সাথে আমার বিয়ে দিয়ে দিবে। মাহিরা বলে তবুও ভালোই তো, আর আমার তো এই দামড়া বেড়ার সাথে। ইরা বলে জয় স্যারের সাথে। মাহিরা বলে ইরা হাসতে হাসতে বলে ভালো হয়েছে। ইরা বলে আমি তো বেঁচে গেছি, তুই তো ফেসে গেছিস। তখনই মুস্তাফিজুর রহমান মাহিরা রুমে আসে। মুস্তাফিজুর রহমান রুমে এসে দেখে মাহিরা ফোন হাতে বসে আছে। তিনি মুস্কি হেসে বলে কি রে মা, এত চিন্তা করছিস কেন? মাহিরা অপ্রস্তুত হয়ে বলে কই না তো। মুস্তাফিজুর রহমান বলে আমি তোকে কোথাও জোর করে বিয়ে দিব না, তোর মতামত জানবো। মাহিরা নিশ্চুপ। মুস্তাফিজুর রহমান আবার বলে আফরোজা আপা কথাটা মজা করে বললেও কিন্তু পুরো পুরো কথাটা মজার ছিল না। মাহিরা অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে বলে আব্বু তোমাদের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। মুস্তাফিজুর রহমান মুচকি হাসি দিয়ে বলে আচ্ছা মা। এই বলে মুস্তাফিজুর রহমান রুম থেকে চলে যায়। তখনই মাহিরার ফোনে একটা কল আসে। মাহিরা ফোনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। মিতু ফোন করেছে। মিতু বলে কি রে, আমাকে ভুলেই গেছিস? একবারও ফোন করার প্রয়োজন মনে করিসনি? মাহিরা বলে তুই কখন ফ্রি থাকিস আমি জানি, এখন তুই অন্য বাড়ির বউ, তুই আমাকে ফোন করবি। এইদিকে জয় নিজের রুমে বসে ফাইল দেখছে। তখনই আফরোজা চৌধুরী এসে বলে মাহিরাকে তোমার কেমন লাগে? জয় ফাইল দেখতে দেখতে উত্তর দেয় মেধাবী একটা মেয়ে। আফরোজা চৌধুরী বলে সে মেধাবী নাকি মেধাবী না এটা প্রশ্ন করিনি, যা প্রশ্ন করেছি সেটার উত্তর দাও। জয় মাথা নিচু করে বলে এটার উত্তর জানা নেই। জয় হন করে রুম থেকে বের হয়ে চলে যায়। আফরোজা চৌধুরী অবাক হয়ে তাকিয়ে বলে আমার ছেলে এমন করছে কেন? জয় জীবনকে ফোন করে বলে হ্যালো জীবন, তাড়াতাড়ি পুরনো লেকের পাড়ে আয়। জীবন বলে কেন, কিছু হয়েছে নাকি? জয় রাগী গলায় বলে আসবি নাকি আসবি না সেটা বল। জীবন বলে আসছি দাঁড়া। কয়েক মিনিট পর জীবন এসে জয়ের কাঁধে হাত দিয়ে বলে কি হয়েছে বল, এত জরুরি ডাকলি কেন? জয় কিছু না বলে লেকের পানির দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। জীবন ভ্রু কুচকে বলে কি হয়েছে বলবি তো? জয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলে এমন পরিস্থিতির মধ্যে আছি, হ্যাঁ বলা উচিত নাকি না বলা উচিত বুঝতেই পারছি না। জীবন জয়কে একটা ধাক্কা দিয়ে বলে কি হয়েছে সেটা বলবি তো? জয় বলে বাড়িতে মাহিরার কথা বলতেছে। জীবন হো হো করে হাসতে হাসতে বলে এটা তো ভালো খবর, চল মিষ্টি খাওয়া। জয় রাগী চোখে বলে এখন যদি বিয়ে করি তাহলে মাহিরার পড়াশোনা হবে না, বুঝছিস ব্যাপারটা? জীবন ভ্রু কুচকে বলে কেন হবে না, আন্টি পড়াশোনা করতে বারণ করেছে। জয় বলে আরে তোর শালি তো পড়া চোর একটা মেয়ে, একটু সুযোগ পাইলেই পড়াশোনা বাদ, আর বিয়ে হলে আরো সুযোগ পেয়ে যাবে। জীবন মাথা হাত বুলাতে বুলাতে বলে এটা তো অনেক বড় সমস্যা, তবে একটা কাজ করতে পারিস। জয় দ্রুত বলে কি কাজ? জীবন বলে যদি বিয়েটা হয়ে যায় তাহলে তুই বলবি আগে পড়াশোনা করতেই হবে, যেমন মাহিরা বসে আছে তুই ওর সামনে বই নিয়ে গিয়ে বলবি পড়ো।
জয় হাসতে হাসতে বলে, বাসর রাতে বউয়ের হাতে বই তুলিয়ে দিব, বিশ্ব রেকর্ড করবো আমি। জীবন বলে, তা না হয় করিস, তবে পড়াশোনা বাদ দিতে পারবে না, তুই যে এমন একটা মানুষ। আর উপরে স্যার, তোকে দেখে মাহিরা ভয় পায় না? জয় মুচকি হাসি দিয়ে বলে, অনেক অনেক ভয় পায়। জীবন জয়কে ধাক্কা দিয়ে বলে, তাহলে তো কেল্লা ফতেরে বন্ধু। জয় বলে, আমার কথা রাখ, ভাবির কথা বল, কেমন আছে? জীবন মুচকি হাসি দিয়ে বলে, ভালোই আছে, তবে মাহিরার মতো একটু স্বভাব। জয় বলে, এক গোয়ালের গরু ভরা স্বভাব কি ভিন্ন হবে নাকি? যেমন তুই আর আমি, আমাদের স্বভাব ভিন্ন হবে কখনো? জীবন হাসি দিয়ে বলে, এক নিমিষে গরু বানিয়ে দিলি। জয় হাসতে হাসতে বলে, আরে এটা তো কথার কথা। জীবন বলে, চল না দুজন আজকে বাইক নিয়ে ঘোরাঘুরি করি, কতদিন ঘোরাঘুরি হয় না। জয় বলে, চল তাহলে। জীবন তখন বলে, কলেজে এত রাগী আর বন্ধুর সামনে বিড়াল। জয় হেসে বলে, প্রতিটা মানুষই এমন হয় রে। জয় তার বাইকে আর জীবন তার বাইকে রাস্তা বেরিয়ে পড়ে। রাস্তা একটু ঘোরাঘুরি করে। একটা চায়ের দোকানে কিছুক্ষণ দুজনে চুপচাপ থাকার পরে জীবন বলে, উঠে এখন যাই। জয় বলে, চল। মাহিরা রুমে একা একা বসে ছিল, হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। মনে হয় কেউ মেসেজ দিয়েছে। মাহিরা মোবাইলের দিকে তাকিয়ে দেখে অব্রের মেসেজ। জানি তুমি আমায় ছাড়া ভালোই আছো, হয়তো থাকা উচিত তাই। আমি কখনো তোমার ভালো থাকা বাধা হতে চাইনি, আর আজও চাই না। তুমি আমাকে যেমন চিনেছ আমি তেমনই ছিলাম। ভালোবাসাটা সত্যি ছিল, কম ছিল না কোনো জায়গায়। তবুও জানি না কোথায় গিয়ে আমি তোমার কাছে অচেনা হয়ে গেলাম, অপছন্দের তালিকায় পড়ে গেলাম, সেটা টেরও পাইনি। আর একটা কথা, ইরা আসছে আমার জীবনে, আর জয় তোমার জীবনে। এটা আমাদের পরিবারের সিদ্ধান্ত। হয়তো দুজনেই সুখে থাকবো। শুধু একটা আফসোস, তুমি যদি আমার হতে, তবে আমি আমার বউয়ের অধিকার কখনো বঞ্চিত করব না। সবাই নিজের মতো করে এগিয়ে যাচ্ছে, হয়তো এটাই ঠিক। আমি শুধু এতটুকুই চাই, তুমি ভালো থেকো, আমার সাথে না হলেও শান্তিতে থেকো। মেসেজ পড়ে মাহিরার চোখে পানি চলে এলো। পুরো রুম স্তব্ধ, শুধু ঘড়িটা কিছুক্ষণ পর পর টিকটিক করছে। তখনই মুস্তাফিজুর রহমান বলে, আসবো আম্মু? মাহিরা দ্রুত চোখ মুছে বলে, এসো। মুস্তাফিজুর রহমান এসে দেখে মাহিরার চোখ লাল হয়ে আছে। মুস্তাফিজুর রহমান মাহিরাকে বলে, কি হয়েছে মা, কাঁদছিস কেন রে? মাহিরা জোর করে হেসে বলে, কই আব্বু, আমি তো কান্না করিনি, ঘুম থেকে উঠলাম এই মাত্র, এই জন্যই মনে হয় চোখ লাল হয়ে আছে। মুস্তাফিজুর রহমান বলে, আচ্ছা মা, তাহলে ফ্রেশ হয়ে নে। মাহিরা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এদিকে অব্র ঘরের দরজা লাগিয়ে মুখে 2 হাত চেপে পাগলের মতো কান্না করতে থাকে। মনে হয় কলিজাটা কেউ ছিনিয়ে নিচ্ছে। চোখের পানি কোনো বাধাই মানছে না। যে ইরাকে নিয়ে কখনো ভাবেনি, তাকে নিয়ে এখন জীবন বার করতে হবে। আর চোখ বন্ধ করলে মাহিরার হাসি মাখা মুখটা ভেসে আসছে। কি আর করার, বাস্তবতা তো মেনে নিতেই হবে। ভাগ্যে মাহিরা ছিল না। অব্র চোখের পানি মুছে ওয়াশরুমে যায়। তুই আসতে আসতে দেখে মিতু ফোন করেছে। অব্র হ্যালো বলতে মিতু বুঝতে পারে অব্র কান্না করেছে। মিতু বলে, ভাইয়া কি হয়েছে, তোর কণ্ঠ এমন লাগছে কেন, কান্না করেছিস কেন? অব্র বলে, না তো, আমি কান্না করবো কেন? মিতু বলে, আমি জানি তুই কান্না করেছিস, কি হয়েছে বল না ভাইয়া প্লিজ। অব্র অসহায় কণ্ঠে বলে, পরিবারকে জিতিয়ে দিলাম, সমাজকেও জিতিয়ে দিলাম, নিজের একটা প্রিয় মানুষ ছিল তাকেও ভালোবাসার কাছে পাঠিয়ে তাকেও জিতিয়ে দিলাম, হেরে গেলাম শুধু নিজে। মিতু বলে, ভাইয়া তুই বাবা মাকে বল, সেটাও যদি না পারিস আমি বলবো কি? অব্র মিতুকে থামিয়ে বলে, না বোন, জীবনের প্রথম ভালোবাসা ভয়ঙ্কর রকমের সুন্দর হয়, কারণ এই ভালোবাসা কখনো ভোলা যায় না, আর পূর্ণতাও পায় না। অব্র নিজেকে শান্ত করে বলে, তুই কেমন আছিস? মিতু মন খারাপ করে বলে, ভালোই আছি, তবে তোমার এই অবস্থা দেখে খারাপ লাগছে ভাইয়া। অব্র হেসে বলে, আমি নিজেকে সামলিয়ে নেব, তুই চিন্তা করিস না, কালকে দেখবি তোর আজকের ভাই আর কালকের ভাইকে চিনতেই পারবি না, বলে অব্র জোর করে হো করে হেসে ওঠে। মিতু অব্রের এমন অবস্থা দেখে বলে, ভাইয়া তুই এত ভেঙে পড়িস না, ইরা তো মেয়ে হিসেবে অনেক ভালো। অব্র বলে, আমি কিন্তু কখনো বলিনি ইরা ভালো বা খারাপ, আমিও জানি ইরা ভালো, এই জন্যই আমার পরিবার ইরাকে পছন্দ করেছে। আচ্ছা বোন, তুই ঘুমিয়ে পড়। আমিও ঘুমিয়ে যাই। ফোন রেখে অব্র অন্ধকার রুমে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে যায় সে নিজেও জানে না। জানালা দিয়ে সকালের আলো আসতে তার ঘুম ভেঙে যায়। কানে গান বেজেই চলেছে। অব্র ফোনটা অফ করে বিছানায় উঠে বসে। মাথাটা ঝিমঝিম করছে। কিছুই না। অব্র রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, ভালো নেই মাহিরা তোকে ছাড়া, তবে কি করব বল, ভালো যে আমাকে থাকতেই হবে। এদিকে মাহিরার ফোনে একটা মেসেজ আসে। সে দেখে জয় স্যারের মেসেজ। মাহিরা জয় স্যারের মেসেজ দেখে মুখটা পেঁচার মতো করে মেসেজ সিন করতে করতে বলে, আবার কি যে নতুন বাহানা শুরু করলো। জয় লিখেছে, তোমার